এর আগে সরকার গঠন করলে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশ নেন এবং এই আশ্বাস দেন তিনি। পাশাপাশি আইটি খাতে তরুণদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে সরাসরি মত বিনিময় সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দ্য প্ল্যান উইথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই অনুষ্ঠানে সিলেটের কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার 18টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 140 জন শিক্ষার্থী অংশ নেন। পরে মত বিনিময় সভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বর্তমানে চরম দুরবস্থায় রয়েছে। মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না, শয্যা সংকটে রোগীদের বারান্দায় থাকতে হচ্ছে। একই ধরনের ঘাটতি রয়েছে শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থায়ও। আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। তিনি আরো বলেন, সরকার গঠন করলে কয়েক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারে নারী প্রধানকে এই কার্ড দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য আলাদা কার্ড চালু করা হবে। আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলা, অথবা সবশেষে আইটি খাতে তরুণদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে বিএনপি কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি। পরে এখান থেকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিতে যান। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট।